আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং শপ। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার তিলের নাড়ু। তো এটার জন্য আমাদের যা যা লাগবে তা হচ্ছে 250 গ্রাম তিল, সাদা তিল, আর লাগবে হচ্ছে আমাদের 175 গ্রাম আখের গুড়, আর লাগবে 100 বা 50 গ্রামের মতো ক্রাশড বাদাম, এটা আপনার চাইলে স্কিপ করতে পারেন। আর লাগবে পরিমাণ মতো ঘি আর পরিমাণ মতো পানি। চলুন তাহলে এবার তৈরি করে নেওয়া যাক। মাঝারি আঁচে রেখে চুলাটাকে সেট করে নেব, তারপর ফ্রাই প্যানটা বসিয়ে দেব। তারপর একটু অপেক্ষা করব যতক্ষণ ফ্রাই প্যানটা একটু গরম না হচ্ছে। যখন ফ্রাই প্যানটা গরম হয়ে আসবে তখন আমরা এই তিলটা এভাবে ঢেলে দেব। তারপর একটা চামচ দিয়ে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হয়ে আসছে, এবং খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়ে না যায়। তো সবাই এরকম ফ্রাই প্যান ইউজ করবেন, তাহলে ভাজতে সুবিধা হবে। চুলাটাকে কখনো হাই বা লো ফ্লেমে রাখা যাবে না, কারণ বেশি লো রাখলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে আমার এটা বাদামি কালার হয়ে গেছে। তো এটা আমার করতে সময় লেগেছে 5 থেকে 7 মিনিটের মতো। তো আপনাদের এরকমই লাগবে। তো এটা যখন পুরোপুরি এরকম বাদামি কালার হয়ে আসবে তখন এটা আমরা চুল থেকে নামিয়ে নেব। এটা প্রায় হয়ে গেছে। এই দেখুন, এটি ঠিক এরকম বাদামি কালার হবে। আমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হয়ে গেল, তখন এটা চুলা থেকে নামিয়ে নেব। এর মধ্যে আমরা চুলার পাতিলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা গুড়টা ঢেলে দেব। আমরা সবটুকু গুড় দিয়ে দেব। প্রথমে গুড়টা দিয়ে দেব, পরিমাণ মতো একটু পানি। আমারটা যেহেতু একটু লিকুইড আছে গুড়টা, তো আমার মনে হয় বেশি পানি লাগবে না। আপনারা পরিমাণ মতো একটু পানি দিন। আমি অল্প একটু পানি অ্যাড করলাম। দিয়ে এটা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ এটা বাদামি কালার বা একটু আঠালো ভাব চলে না আসছে, তখন আমরা এটা নাড়তে থাকবো, জাল করতে থাকবো। গুড়টা ঠিক এরকম যখন এরকম বাদামি কালার বা এরকম আঠালো ভাব চলে আসবে তখন আমরা এই ভাজা তিলটা এর মধ্যে দিয়ে দেব। পুরোটা দিয়ে দেব এবং সাথে এই ভাজা না বাদামটা দিয়ে দেব। দিয়ে আমরা ভালোভাবে নাড়তে থাকবো, ভালোভাবে গুড়টার সাথে মিশিয়ে ফেলবো। ভালোভাবে মিশানোর পর ঠিক এইভাবে ভালোভাবে মিশিয়ে ফেলবো গুড়ের সাথে ভাজা তিলটা। এরকম কিছুক্ষণ মিশিয়ে নাড়তে থাকবো। এরকম মিশানো হয়ে যাবে। আমার এটা মিশানো হয়ে গিয়েছে। এবার আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটা বাটির মধ্যে এরকম একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে
এখন এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে একটা রাউন্ড শেপে তৈরি করে নিব। সো খুব বেশি গরম অবস্থায় করবে না, তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খুব বেশি ঠান্ডা হবে না, করবে না, তাহলে আবার রাউন্ড শেপ করতে একটু সমস্যা হতে পারে। সো আমরা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা এরকম অল্প অল্প করে ছোটো ছোটো করে হাতে প্রথমে একটু ঘি ভরে নেবো, এরকম মাখিয়ে নেবো হাতে। তারপর এরকম করে নিয়ে যাতে হাতে না লেগে যায়, তারপর এরকম করে হাতে নিয়ে এরকম গোল করে রাউন্ড শেপ করে নেব। ঠিক এইভাবে দু হাতে তালুর মাঝখানে রেখে ঠিক এইভাবে ছোট ছোট করে আমরা এরকম করে ঠিক সুন্দর একটা শেপ করে নেব। তারপর এই দেখুন ঠিক এরকম একটা শেপ হবে। এরকম করে আমরা আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি সেম। এখান থেকে একটু নিয়ে নিচ্ছি, ঠিক সেম হাতের মাঝখানে নিয়ে এরকম ভাবে করে ছোট ছোট করে নেবেন। ঠিক এরকম সেম। এই যে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু তিলের নাড়ু। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।